এতগুলো টাকা কিভাবে? আমি তো চাইনি। তাহলে কিসের টাকা এটা? কোন কাজের? দিগান, একটু পরে ফোন করো। মা তো সোনা, কেমন আছিস বাবু? ভালো। হ্যাঁ রে, কতদিন এখান থেকে ঘুরে জানা বাবা। আচ্ছা, কতদিন তোকে দেখিনি বলতো? হ্যাঁ, কতদিন তুই আসিস না। হ্যাঁ রে, আমারও তো ইচ্ছে করে আমার আদরের নাতিটার সঙ্গে একটু গল্প করি, তাকে একটু কাছে পাই। বলতো দিগান, তুমি মাকে ফোন করেছো? আমার সাথে এত কথা বলে শুধু শুধু বিলটা বাড়িও না। ও আবার কি কথা? কি যে তুই বলিস! হরে কৃষ্ণ। কার ফোন? দিগান, তোমাকে চাইছি। হ্যাঁ বলো। কি রে তুই, এদিকে এত কিছু ঘটে যাচ্ছে, তুই ওখানে কি পড়ে আছিস? ব্যাপারটা কি? পড়ে আছি মানে? আমি কি এখানে ইচ্ছে করে পড়ে আছি? তোমার কি মন? আমি এখানে পড়ে আসি না, একটা বিশেষ কাজে এসেছি। কেন এসেছি সেটা খুব ভালো করে জানো। হেই, ওদিকে কি হলো রে? হ্যাঁ, কিছু খবর টবর পেলি? দেখলি মেয়েটাকে? না, কোনো খবর পাইনি, পেয়ে যাবো খুব শিগগিরই। কিরে, আবার বেরোচ্ছিস নাকি খোঁজে? না, সারাদিন 11টা করে আমি খুব ক্লান্ত, একটু রেস্ট নেবো। বলো কেন ফোন করেছো, বলো। তার মানে মাদার ইন্ডিয়া আমার কাছে নয়, কিছু একটা খোঁজার তাগিদেই কলকাতায় এসেছে। কি এমন করছে যেটা টাকা দিয়ে খুঁজতে হবে? আমার কাছেই গেল খুঁজছে কেন? কেন? অগ্নিদগ্ধং পবে সিদ্ধং সং জ্যোতি মৃত্যুকালীন ভবন্ত্রিহ পরমং তেজস্বরদং শুভজ্যোতং মহত্রেজস্বস্তায় মৃত্যুকাং মাতৃকাং বর্ষ জন্ম মৃত্যু মহত্রেজং শুভং কর্মং পবিত্রমহং তেজস্বস্তায় পুত্রদে নিত্যং সুপুত্রে সুরনায়কে পরমস্য মহজ্যোতীন্দ্রস্তে তমস্ত্রিদং অগ্নিকর্মে মহজ্যোতি সমস্তে অগ্নিকর্মে মৃত্যুকালীন ন্যাকা কান্না কেঁদে চোখের সব জল এখানেই শেষ করিস না ছিল, কিছুটা বাঁচিয়ে দাও। সামনে তো তোর আরও বিপদের দিন আসছে, তখন কাছে দেবে। আমি তো ভুলেই গিয়েছিলাম, এই সুযোগে ছেলেকে আরেকটা বিপদকে তো এখানে ডেকে আনলেই হয়। ওর সর্বনাশ মানে তো আমার পৌষ মাস। আপনি যে উপভোক্তার সঙ্গে কথা বলতে চাইছেন উনি এই সময় ব্যস্ত আছেন। দয়া করে এই সময় ফোনটা বিজি। কত ইজি হয়েছে তো কাজটা করা। না না, আরেকবার ট্রাই করি।
গৌরী, শুধু ভালো অ্যাথলিট হলে হবে না, পড়াশোনা ভালো করে করতে হবে। একটা বড় ডিগ্রি না পেলে ভালো চাকরি তুমি কিছুতেই পাবে না। হাতে গরম তেলে ভাজা, এর স্বাদই আলাদা। ঠিক আছে ঠিক আছে, ওটা রাখ। এভাবে ঠোঙা থেকে কেউ খায়? খাস না, ঠিক করে রাখ। এইভাবে তো ছোটবেলা থেকে খেয়ে এসেছি। আরে বাবা, আমার এক বন্ধু বলতো, জানো পড়ি, শালপাতায় ঘুগনি, খবরের কাগজে মুড়ি মাখা, আর কাগজের ঠোঙায় তেলে ভাজা, এর স্বাদই আলাদা, লাজবাব। ঠিক আছে, দাদার সব কথা শুনতে হবে না। নে ঠোঙাটা নে, এবার এটা প্লেটে ঢাল, আমরা সবাই খাবো তো। হ্যাঁ, তাই বলো। কেন জানি না, ছোটবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে। অনেকদিনের কথা তো, একসঙ্গে হই হুল্লো, চিৎকার চেঁচামেচি, নাটক, থিয়েটার, যাত্রা, খেলা দেখা। আমার ওই বন্ধুটাই সব থেকে বেশি হুল্লোড় পাচ্ছিল, জানো। তারপর কি হলো কাকু? তোমার সেই বন্ধু কোথায় গেল? হারিয়ে গেল। আমাদের মধ্যে আর এক বন্ধু ছিল, তাকে নিয়ে আমাদের মান অভিমান, ভুল বোঝাবুঝি, দূরে চলে যাওয়া, আর যোগাযোগ হয়নি। কাকু, বন্ধুর সাথে মান অভিমান করে জিয়ে রাখতে নেই। তাই তুমি ভাব করে নাওনি কেন? ভুল হয়ে গেছে মা, খুব ভুল হয়ে গেছে। আচ্ছা কাকু, তোমার সেই বন্ধুর নাম কি ছিল? আমি তো তাকে লম্বু বলে ডাকতাম। তার ভালো নাম ছিল সপ্তর্ষি, সপ্তর্ষি রায়চৌধুরী। তাহলে এক কাজ করো কাকু, তোমার যখন এই বন্ধুর কথা এতই মনে পড়ছে, সব ভুলে গিয়ে আবার ওই বন্ধুর সাথে ভাব করে নাও। তোমার বন্ধু এখন কোথায় থাকে কাকু?